হ্যালো ভিউয়ার্স, আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এই হেরিটেজ পার্কে এই হরিণগুলো এখনই সন্ধ্যা লাগতে কি না লাগতে ওরা চলে আসছে। এখানে দুইটা হরিণ আছে, এই যে এই পাশে একটা, এই পাশে একটা, দেখুন। এখন অলরেডি শীতকাল পড়ে গেছে, গাছের পাতা সব ঝরে যাচ্ছে, এরকম গাছ সব নাড়ু হয়ে যাবে। তো এগুলো এই শুকনো পাতাগুলো এখানে এসে খাচ্ছে এই হরিণগুলো। এখানে হরিণ ধরা এবং শিকার করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এখানে বন্য যে কোনো প্রাণী ধরা নিষিদ্ধ। ওই হরিণটা গাছের আড়াল থেকে আমাকে দেখতেছে। যখন হরিণের সংখ্যা বেশি হয়ে যায়, যখন অহরহ গাড়ির সামনে ধাক্কা খায়, ঠিক সে সময়ে হরিণ শিকার করার জন্য লাইসেন্স প্রদান করে একটা নির্দিষ্ট সময়ের জন্যে। তখন অনেকে হরিণ শিকার করে। এরা ওইদিক জঙ্গল থেকে এদিকে আসছে অলরেডি খাইতে খাইতে। এই দিকে জঙ্গলে চলে যাবে, পার্কের এদিক দিয়ে পার হয়ে যাবে। আর এই পাশে, পার্কের এই পাশে এগুলো যেগুলো দেখতেছেন, এগুলো কিন্তু পৃথিবীর সবচেয়ে দামি হাঁস, ম্যান্ডেলিন হাঁস। এগুলো এই পার্কের লেকে এরা শীতকালে এরকম এসে থাকে। যেহেতু আর কিছুদিন পরে, হয়তো 1 মাস পরেই লেকের পানিগুলো সব আইসে রূপান্তরিত হবে, সব বরফ হয়ে যাবে। তো এই হাঁসগুলো এখন এখানে আসছে, কিছুদিন থাকবে এখানে। এই কাছে যেগুলো গোটা পড়ে সেগুলো ওরা অনেক আনন্দের সহিত খায়। এই হাঁসগুলো কিন্তু অনেক দামি হাঁস, এই ম্যান্ডারিন হাঁসগুলো। এরা আকাশ দিয়ে ঘুরে বেড়ায়, আকাশ দিয়ে মূলত চলাফেরা করে। তো আমি আপনাদের দেখাতে পারি, হাঁসগুলোকে আমি ধাবাত দিলেই ভয় দেখালে ওরা উড়ে চলে যাবে আকাশ দিয়ে, কিন্তু আসলে সেটা করা ঠিক হবে না। কারণ যেহেতু এরা এখানে নিরাপদ স্থান মনে করে, তো এখানে আমার তাদের বিরক্ত করাটা আমার ঠিক হবে না। যার কারণে এখানে সব পশু পাখি নিরাপদ, সবাই আইনকে মান্য করে চলে। এই যে হরিণগুলো দেখুন, হরিণগুলো আমার দিকে তাকায় আছে, বড় বড় হরিণ। এখানে 2টা হরিণ আছে। সন্ধ্যা লেগে গেছে, ওরা এই কারণে বের হয়ে আসছে এই হরিণগুলো। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো এক সময় আপনাদের সঙ্গে দেখা হবে। আমি মাঝে মধ্যে আমার বাড়ির পাশে হেরিটেজ পার্কে আমি বেশিরভাগ বিকেলবেলা সন্ধ্যার আগে হাঁটাহাঁটি করতে আসি ছুটির দিনে। তো পার্কের এই পাশে লেক, আর এই পাশে যেহেতু এটা হাঁটার একটা রাস্তা, এদিক দিয়ে মানুষ বিকালবেলা হাঁটাহাঁটি করে। আর এই পাশটাতে অনেক বন জঙ্গলে ভর্তি। এটা আবার ওই মেইন রোডের ওই পাশে চলে গেছে একটা জঙ্গলের মধ্যে, বনভূমির মধ্যে। এদিক দিয়ে হরিণগুলো যাতায়াত করে। এই বনভূমির মধ্যে দিয়ে এই পাশ দিয়ে এই হরিণগুলো আসে। সে এখান থেকে ওই দিক দিয়ে পার্কের এই সাইড দিয়ে বের হয়ে চলে যায় আবার আর এক সাইডে। এটা কিন্তু একটা জলাধার,
এখান দিয়ে ঝর্ণার মতো পানি নিষ্কাশন হয়ে যায়। আর এই পার্কের এই পাশটাতে এখানে কিন্তু ছোট বাচ্চারা খেলাধুলা করে। এখানে অনেক কাঠ বিড়ালিও আছে। তো এই যে পার্কের এই পাশটাতে বাচ্চারা খেলাধুলা করে, ছোট বাচ্চারা ওই পাশে ফুটবল খেলে। এটা এই পাশে খেলাধুলার জায়গা বাচ্চাদের, মাঝে মধ্যে বসার একটু চেয়ার আছে। আর এভাবে গাছের পাতাগুলো সব ঝরে যাচ্ছে। আর এই পাশ দিয়ে দেখুন ওটা কত নিচু, এটা পাহাড়ের মতো উঁচা, ওটা নিচু। ওই দিক দিয়ে যে হরিণগুলো আমি দেখালাম ওগুলো এর মধ্যে দিয়ে এই সাইড দিয়ে চলে আসে। আমি যেহেতু সামনে আগামী 31 তারিখে হ্যালোইন, তো আমি আরও কিছু জিনিস আপনাদের দেখাবো, যেটা হ্যালোইন উপলক্ষে বাড়ি ঘরে ভূত প্রেত অনেক কিছু যে সাজায় রাখছে, সেগুলো আমি আপনাদের আজকে দেখানোর চেষ্টা করব। আমি ইবনুল হাসান রনি, USA থেকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, আমি যে জিনিসটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, হ্যালোইন উপলক্ষে প্রত্যেকটা বাড়িতে এভাবে বিভিন্ন দেবদেবী জিন ভূতদের সন্তুষ্ট করার লক্ষ্যে তারা বাড়ির সামনে এভাবে সাজায় রাখে। এগুলো যেহেতু আগামী 31 তারিখে হ্যালোইন, দেখুন এখানে কত সুন্দরভাবে মানুষের কঙ্কাল, পেট সাজায় রাখছে। এগুলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখুন, সব কিছু যেন ছবির মতো কত সুন্দর করে তারা এভাবে সাজায় রাখছে। এই বাড়ির সামনে যেভাবে সাজায় রাখছে, তাতে আমার মনে হচ্ছিল যে এটা আমাদের ওই শিশুপুত্র ঈসা আলাইহিস সালামের তাদের কাল্পনিক যেসব ছবি আমরা এর আগে দেখেছি বিভিন্ন ইয়াতে সিনেমা, এখানে মরিয়ম এবং ঠিক এরকমই ওই সাদা কাপড়ে দাঁড়ানো যে শিশুটি শুয়ে আছে, পাশে মা মরিয়ম, এগুলো তুলে ধরা হয়েছে হ্যালোইন উপলক্ষে। যেহেতু খ্রিস্টান ধর্মাবলম্বীরা আমাদের সেই ঈসা নবীকে যীশু খ্রিস্ট বলে সংবর্ধনা করে, তো আমরা তাকে ঈসা নবী বলে সংবর্ধনা করি আমরা মুসলিমরা। তো তার কিছু চিত্র হ্যালোইন উপলক্ষে আপনাদের দেখালাম। এভাবে প্রত্যেকটা বাড়িতে সাজায় রাখছে। এই হ্যালোইনের পরে আবার শুরু হবে আর একটা উৎসব তাদের, সেটা হচ্ছে যে ব্ল্যাক ফাইটার। সেটার পরে আবার আর একটা উৎসব আছে, সেটা হচ্ছে তাদের খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব, সেটা হচ্ছে যে বড়দিন। বড়দিন উপলক্ষে আরও অনেক কিছু অনেক আয়োজন থাকবে, অনেক বড়। তাদের সবচেয়ে বড় যে উৎসবটা সেটাই হবে ডিসেম্বর মাসের শেষে, সে বড়দিনে। তো আজকে এ পর্যন্তই। এই সন্ধ্যার আমেরিকায় আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।